নামের মধ্যেও লুকিয়ে রয়েছে একটি বিশেষ তাৎপর্য। কেশবচন্দ্র সেনের নববিধান গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর বাবা প্রকাশচন্দ্র রায় ছেলের নাম রাখেন বিধান। পরবর্তীকালে চিকিৎসক, শিক্ষাবিদ, প্রশাসক ও রাজনীতিবিদ প্রতিটি ভূমিকাতে তিনি যেন সেই নামের যথার্থ মর্যাদা রক্ষা করেছিলেন। 1882 সালের 1 জুলাই বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন বিধানচন্দ্র রায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় তার অসাধারণ মেধার পরিচয় মিলেছিল। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি দেন এবং 1911 সালে FRCS ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। এরপর কলকাতার ক্যাম্বেল মেডিকেল স্কুলে, যা বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজ নামে পরিচিত, শিক্ষকতা ও চিকিৎসা দুই ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য হন। চিকিৎসক হিসেবে তার দক্ষতা ছিল অসাধারণ। বহু মানুষের বিশ্বাস ছিল রোগীর মুখ দেখেই তিনি রোগের প্রকৃতি অনেকটাই বুঝে ফেলতে পারতেন। অযথা ওষুধের ওপর নির্ভর না করে তিনি রোগীর মনোবল, আস্থা এবং সঠিক জীবনযাপনের ওপর বেশি গুরুত্ব দিতেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে সক্রিয় রাজনীতিতে যোগ দেন বিধানচন্দ্র রায়। বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। 1942 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। স্বাধীনতার পর 1947 সালে আইনসভায় নির্বাচিত হয়ে 1948 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। টানা 14 বছর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নবগঠিত পশ্চিমবঙ্গের পুনর্গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, নগর পরিকল্পনা প্রতিটি ক্ষেত্রেই তার সুদূরপ্রসারী চিন্তার ছাপ পড়ে। বাংলায় ভারী শিল্পের বিকাশ, নতুন নতুন প্রকল্পের সূচনা এবং আধুনিক নগর পরিকল্পনার ভিত্তি স্থাপনে তার অবদান ছিল অনস্বীকার্য। এই কারণেই ইতিহাস তাকে বাংলার রূপকার নামে স্মরণ করে। দেশের প্রতি তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1961 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। পরবর্তীকালে তাঁর স্মৃতিকে অমর করে রাখতে কলকাতার উপকণ্ঠের পরিকল্পিত শহরের নাম রাখা হয় বিধাননগর। আর তার জন্মদিন 1 জুলাই আজও সারা দেশে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। 1962 সালের 1 জুলাই নিজের জন্মদিনেই তিনি শেষবারের মতো আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করেন। প্রতিদিনের মতো এক গ্লাস ফলের রস পান করার পর তিনি জানান, দীর্ঘ জীবনে তাঁর আর কোনো অপূর্ণতা নেই। জন্মদিনেই পৃথিবীকে বিদায় জানাতে পারা এক পুণ্যবান মানুষেরই সৌভাগ্য। ধন্যবাদ।